এক বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ নেতারা পলাতক রয়েছেন। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ ভারতে। ভাষাগত সুবিধার কারণে তাদের বেশিরভাগই বসবাস করছেন কলকাতায়। সাধারণ মানুষের চোখ এড়াতে অধিকাংশ সময় অবস্থান করছেন বাসার ভেতরে। সারাদিন ঘরে বসে করছেন রান্না, শরীরচর্চা ও অনলাইন মিটিং। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এইসব নেতাদের বর্তমান সময় কাটানোর দিনগুলো। প্রতিবেদনে বলা হয়, বাসায় থেকে দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেন অনেকেই। কেউ কেউ সময় দিচ্ছেন শরীরচর্চায়, আবার কেউ স্বাস্থ্য পরীক্ষায় ব্যস্ত। রান্নার কাজটিও করছেন নিজেই। খবরে বলা হয়, অন্তর্বর্তী সরকারকে হটিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য চলছে মিটিং। পতিত সরকারের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপির সঙ্গে কথা বলেছেন ভারতীয় এই সংবাদ মাধ্যম। এর মধ্যে সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতও রয়েছেন। পলাতক এই নেতা দ্য প্রিন্টকে জানান, লক্ষ্য এখন একটাই, বাংলাদেশকে পুনরায় পূর্বের অবস্থানে ফিরিয়ে আনা। কক্সবাজারের এক সাবেক এমপি জানান, নির্বাসিত জীবনের একঘেয়ে রুটিন গড়ে উঠেছে। ভোরে ফজরের নামাজের পর তিনি পাশের জিমে যান আর তার ফ্ল্যাটমেট পিলাটিস ক্লাসে অংশ নেন। পিলাটিস হলো এক ধরনের মন ও শরীরের ব্যায়াম, অনেকটা ইয়োগার মতো। ফজরের নামাজ, জিমে ওয়ার্কআউট, সকালে হাঁটাহাঁটি করা, বাংলাদেশ এবং বিশ্বজুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে প্রতি সন্ধ্যায় অনলাইন বৈঠক এবং ফিরে আসার আশা, এসব নিয়েই কাটছে এসব নেতাদের জীবন। এক আওয়ামী লীগ নেতা তো হেয়ার ট্রান্সপ্লান্টও করে ফেলেছেন ভারতে এসে। সাবেক এই এমপি জানান, ঢাকা থেকে পালানোর সময় আমার সামনের চুল পাতলা হয়ে গিয়েছিল। স্ত্রী কয়েক বছর ধরেই বলছিলেন হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে, কিন্তু প্রথমবারের এমপি হওয়ায় এত ব্যস্ত ছিলাম যে ঢাকায় সময় পাইনি। তিনি আরও বলেন, এত কষ্টের সময়ও নতুন চুল পাওয়া এক ধরনের আনন্দের বিষয়। 2024 সালের 2 অক্টোবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে হঠাৎ করে তোলপাড় শুরু হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেখা গেছে কলকাতার নিকো পার্কে। তিনি কিভাবে দেশ ছেড়েছেন তা কেউ জানেন না। আওয়ামী লীগের আরেক এমপি দ্য প্রিন্টকে জানান, তিনি প্রায়ই আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করেন। তার ভাষায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে সেখানে একটি বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। স্ত্রী কন্যাকে নিয়েই থাকছেন এবং নিয়মিত দলের নেতাকর্মীদের সময় দিচ্ছেন। প্রতি সপ্তাহে তিনি দিল্লি যান দলীয় বৈঠক এবং ভারত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে। তবে গত সেপ্টেম্বরে ঢাকায় তার ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতি গ্রেফতার হন। সাবেক এই এমপি বলেন, নির্বাসিত নেতাদের মনোবল ধরে রাখার দায়িত্ব পেয়েছেন আসাদুজ্জামান খান কামাল। তিনি প্রতিদিন সহকর্মীদের মনে করিয়ে দেন, আমরা এখানে বিশ্রাম নিতে বা স্থায়ীভাবে বসবাস করতে আসিনি। আমরা বাঁচতে এসেছি যাতে আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে পারি। সাম্প্রতিক সময়ে সংবাদ মাধ্যমে দাবি ওঠে, কলকাতায় আওয়ামী লীগের একটি অফিস রয়েছে। তবে কক্সবাজারের ওই সাবেক এমপি বলেন, হ্যাঁ, নিউটাউনে একটি জায়গা ভাড়া নেওয়া হয়েছে যেখানে আমরা সাক্ষাৎ করি। তবে এটাকে অফিস বলা অতিরঞ্জন। প্রায় 1300 নেতা এখানে আছেন। সবাই কি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ড্রয়িং রুমে মিলিত হবেন? আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা বর্তমানে নির্বাসিত জীবন কাটাচ্ছেন কলকাতায়। নামাজ, পিলাটিস, রান্না ও অনলাইন মিটিং করে কাটছে তাদের সময়। দলকে পুনরায় ক্ষমতা ফেরানোর লক্ষ্য নিয়ে চলছে ভার্চুয়াল বৈঠক। তাদের ধারণা, দেশকে আগের মতো সুন্দর করে গড়ে তুলতে হলে আওয়ামী লীগের ফিরে আসতে হবে। সেই লক্ষ্যে শরীরচর্চা ও রূপচর্চা করে তৈরি হচ্ছে ভবিষ্যৎ আওয়ামী লীগ। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।